রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেন ডরি না তোমার নাম শুনিলাম হে চোখে দেখিলাম না ইয়া রাসূলুল্লাহ বলে আরে তোমার নাম শুনিলাম হে চোখে দেখিলাম না হে গোলাম দেরি আর জি শোনো হে অদম দেরি আর জি শোনো একেবারে দিদার দাও না বলো না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হে আমার মুরব্বী বাবাজিরা গো হে আমার যুবক ভাইরা ওই পাগলা আমার নবীর রওজা মোবারকের মধ্যে দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো আমার নবীজি আমার প্রত্যেকবার চাওয়া ছিল আপনি নবীর দিদারের পাওয়ার আশা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী আমার মনে হয় আমি আর আপনার রওজা মুবারকের মধ্যে আসতে পারবো না ওই নবীর আসে নবীর দরবারে কান্না করতে করতে নবীর রওজা মুবারকের সামনে ঘুমায়া গেছে যেই মাত্র নবীর আসে নবীর রওজা মুবারকের মধ্যে ঘুমায়া গেছে সঙ্গে সঙ্গে আমার নবী ওই পাগলার স্বপ্নের মধ্যে আইসা গেছে আমার নবী ডাক দিয়া কই পাগলা রে ও পাগলা তুই আর কান্দিস না তুই যখন আমি নবীরে মহাব্বত লইয়া ভালোবাসা যখন ডাকটা দিছো আমি নবীর আর রওজার মধ্যে থাকতে পারি নাই ও পাগলা তোর ডাকের সঙ্গে সঙ্গে আমি নবীজি রওজা থেকে তোমার কাছে চলে এসেছি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এটার মধ্যে বোঝা গেছে আমার নবীকে যারা মুহাব্বতের সহিত ভালোবাসা আমার নবীকে ডাক দিবে আমার নবী রওজা মুবারক থেকে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পারে কি পারে না হাত তুলে বলুন পারে কি পারে না আমার নবী হচ্ছে জিন্দা নবী নূরুন আলা নূর নবী কতক্ষণ ঠিক না বে ঠিক ওই পাগলা যখন কান্না করতেছে আমার নবী কই পাগলা তুই আর কান্দিস না দেখেন আশিকে রাসূলের চোখের পানির কেমন দাম জাহান্নাম প্রতিদিন আল্লাহকে ডাক দেয় কই আল্লাহ ও আমার মালিক আপনি আমাকে তৈরি করছেন তবে আমার জাহান্নামের মধ্যে আপনি লাকড়ি ফালাইয়েন আপনি পারলে মানুষ ফালাইয়েন আপনার যা ইচ্ছা আপনি ফালাইয়েন কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আশিকদের চোখের পানি আমার এই জাহান্নামের মধ্যে আপনি ফালাইয়েন না আশিকে রাসূলের চোখের পানি যদি জাহান্নামের মধ্যে পড়ে তাহলে আমি জাহান্নামের ক্ষমতা শেষ হয়ে যায় জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আশিকে রাসূলের চোখের পানি দাম আছে না নাই ওই পাগলা কান্না করে নবী পাগলা স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়ে কই পাগলা তুই আর কান্দিস না আমি নবী রওজা থেকে তোর কাছে চলে এসেছি আমার নবী রহমাতুল লিল আলামিন যখন পাগলার স্বপ্নের মধ্যে চলে এসেছে আমার নবী ডাক দিয়ে কই পাগল
ও পাগলা, তোমার স্বপ্নের মধ্যে আমি এসেছি, তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমাকে আমি একটা জিনিস করার জন্য বলবো, তুমি করবানি। ওই আশিকে রাসূল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, আপনার জন্য আমি একটা কথা শুধু না, আপনার জন্য আমি পাগলার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ضد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মহাব্বতে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরু ওয়া আমির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আতরি কালিমা পড়ে আমার নর নবীজির প্রেমে হস্তনে হান্নানা কাঁদি আমারে দয়াল নবীর বিরহে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাতরে কালিমা পড়ে আমার নর নবীজির প্রেমে হস্তনে হান্নানা কাঁদি আমারে দয়াল নবীর বিরহে। নবীর আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দোবা হয়ে যায়। ওই নবীজি শুইয়াছে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آله سيدنا নূর নবীজি নূরের নবী ও রহমতের খাজিনা। তোমার দয়া পেলে মোরা আর কিছু তো চাহি না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর দিদার ফাইলে কি আর কোনো কিছু লাগেনি? ওলি আল্লাহর দিদার ফাইলে কি আর কোনো কিছু লাগেনি? আমার মওলার দিদার পাইলে কি আর কোনো কিছু লাগেনি? এই জন্য বলেন নূর নবীজি নূরের নবী রহমতের খাজিনা। আরে তোমার দয়া পেলে মোরা আর কিছু তো চাহি না। দয়া করে দিয়েন দেখা, দয়া করে দিয়েন দেখা আমার মরণ বেলা। নবীর দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না। আল্লাহুম্মা وعلى آله سيدنا لا إله محمد لا إله زبان خل لا إله بلغ لا إله Oh la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha oh la ilaha দুই নয়নে তোমায় পাইলে নবী আমরা দুই নয়নে দর হই তোমার প্রেম জ্বালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله সবাই حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله لا إله illallah la ilaha wala ilaha
মুর্শিদিন মেরে বাঙ্গা তোরি মরে কেমনে জানি না হব পার বলো না মুর্শিদিন মেরে বাঙ্গা তোরি মরে কেমনে জানি না হব পারে নিদান কালে মুর্শিদ আমারে হয় জমিনদার নিদান কালে কেল্লাশ বাবা হয় জমিনদারে কথা বলেন ঠিক না বেঠিক সকলে জবান ছেড়ে বলুন না আল্লাহু আকবার আমরা জিকির করতে চাই কি চাই না জিকির করলে কি গুনাহ হইব নাকি সওয়াব হবে বান্দা যখন একবার আল্লাহ বইলা ডাকে দি গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার বান্দা বলে ডাক দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য সকলের মুহাব্বত লইয়া নবীর উপরে মুহাব্বতের সহিত ওলি আল্লাহর মুহাব্বতের সহিত আমার মাওলার মুহাব্বতের সহিত দুইটা চক্ষু বন্ধ করিয়া আসুন একটু মাওলার ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই মারহাবা দুই কদমে চুম খাব দুই কদমে চুম খাব চরণ বলি মাখিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই মারহাবা আল্লাহ আমার নবী জিন্দা নবী আমার নবী নূর এর নবী মারহাবা আমার নবী জিন্দা নবী আমার নবী নূর এর নবী দয়া করে বার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগাই মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা একজন মায়ার নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে নবী গো ও ও নবী একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নিরাই যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পড়ে নিরাই যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পড়ে আমরা আশায় আছি দিদার পেতে গো নবী শয়নে সব বলে রবি গো একবার দেখা দিবাইনি জীবনে নবী গো ও ও নবী একবার দেখা দিবাইনি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ যার দিলে নাই নবীর প্রেম তার সনে পাবে নাই কোনাওয়া যার দিলে নাই ওলি আল্লাহ প্রেম তার সনে পাবে নাই কোনাওয়া তাহার
রাখিলে রে রং তাহার সামনে রাখিলে রে বাম দোজখ হইবে ঠিকানা বাজার দিলে নাই নবীর বেগ তার সামনে বাম নাই কোনা বাজার দিলে নাই ওলি আল্লাহ বেগ তার সামনে বাম নাই কোনা আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার বাবা, হে আমার কুন্ডা গ্রামের যুবকেরা গো, হে আমার পর্দানিশীল মা বোনেরা, আপনারা সকলেই জবানটা খুলে বলুন, আজকের এই মাহফিল হতে আমরা খুশি নাকি বেজার? কারা কারা বেজার দুইটা হাত তুললা দেখান। আমার বাবা মনে বুঝে নাই, নতুন ঠিক নেই। আমি বলছি কারা কারা আজকের মাহফিল হওয়াতে বেজার? আমরা কি বেজার না খুশি? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই এই মাহফিল হওয়াতে, এই মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না? চাই কিনা বলো? যাই হোক, আজকে এমন একটা বাগান, এমন একটা মাহফিল আপনাদের কাছে লাগতে পারে এটা সাধারণ জায়গা, কিন্তু আমার নবীর হাদিসের কথা, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং নবীর সম্মান বলা হয়, ওই জায়গাটার জায়গা থাকে না, ওই জায়গাটা স্বয়ং আল্লাহর কুদরতি জান্নাতের বাগান। দেখেন আমরা কেমন আমাদের কফা। মানুষ মারা যাওয়ার পরে নেক আমল করে থাকলে, নবীর উম্মত নবীকে যদি মুহাব্বত করে থাকে, ঈমান ওয়ালা যারা, তারা মরার পরে জান্নাত পায়। আর আমরা বেঁচে আছি, এরপরে আমরা জান্নাতের বাগানে ঢুকছি, এর থেকে সৌভাগ্য আর আসেনি? আছে কিনা? যারা এখনো জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে নাই তাদের কপাল ফোড়া। আর আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে এসেছি এবং বসেছি, আমাদের কপাল বালা। বোঝা গেছে আল্লাহ এবং রাসূল আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে গেছে। যারা জান্নাতের বাগানের মধ্যে এসেছে তাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে না নাই? ওলি আল্লাহর মহব্বত আছে না নাই? কোট্টা দক্ষিণ পাড়া যুবক বৃন্দ এবং প্রবাসীর উদ্যোগে দেখেন, যুবক বৃন্দ এর অর্থ হচ্ছে যুবক। আপনি যেখানে যান না কেন, যুবকদের উদ্যোগও ছাড়া কিছু হয় না। তুমি মুরব্বী বাবাও লাগে, কারণ তাদের পরামর্শই সব কিছু হয়। কথাক্ষণ ঠিক না বেঠিক? যুবকরা কি একা কোনো কিছু করতে পারে? সবাই যুবকরা একটা প্ল্যান করে, কিন্তু পরামর্শ মুরব্বী বাবা যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা জান্নাতের বাগান কিংবা একটা ভালো কিছু উদ্যোগ করে। কথাক্ষণ ঠিক না বেঠিক? আর লেখা আছে প্রবাসীর উদ্যোগে। দেখেন প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে বাহিরের মধ্যে। আপনারা অনেকে মনে করতে পারে যে প্রবাসা আছে বিদায় টাকা পয়সা উড়াদুরা খরচ করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু তা না। যারা প্রবাসের মধ্যে থাকে তার অনেক কষ্ট করে। তাই প্রবাসী ভাই যারা আছে তাদেরকে সম্মান করবে, কারণ এই প্রবাসী ভাইরা দেখেন বাহিরে থাকার পরেও বাংলাদেশকে বলে নেয়। যদি বাংলাদেশকে বলতো আজকে, তারা কি তাদের নাম কি এই খাতার মধ্যে, এই পোস্টারের মধ্যে থাকতো কিনা? এই পোস্টারের মধ্যে থাকতো না। তাই যুবক বৃন্দ এবং প্রবাসীদের উদ্যোগে ও সকল কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক এই মাহফিলটা প্রথম বার্ষিক। তবে আমরা চাই, আমিও দোয়া করে গেলাম, এই মাহফিলটা যেন প্রতি বছরে বছর হবে। আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলুন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আপনাদের এলাকার খতিব সাহেব, যার উসিলায় আমি আজকে আপনাদের মাহফিলে এসেছি, আমার মামা হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম হানাফি সাহেব, আপনাদের এলাকার খতিব সাহেব, ওনাকে সম্মান করবেন। কারণ এলাকার মধ্যে যে হুজুর থাকে, হুজুরকে সাধারণ মনে করবেন না, কারণ এলাকার মধ্যে যে হুজুর থাকে ওই হুজুর না, এলাকার বাদশাহ। কতক্ষণ ঠিক না বেঠিক? তাই এলাকার বাদশাকে আপনারা সম্মান দিবেন, ইজ্জত দিবেন, চাই কি চাই না? এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি
জনাব হাজি মোহাম্মদ আব্দুর রহিম মিয়া সাহেব, উনি নাকি যাই হোক, যাক আমার বাজানো উপস্থিত হয়ে গেছে, সকলে বলুন মারহাবা। এই মাহফিলের প্রধান অতিথি যিনি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজ আল কদরি সাহেব, যিনি এই মাহফিলের প্রধান অতিথি। ওনার কণ্ঠস্বর খুবই সুন্দর, উনি মাঠে ময়দানে বয়ান করে থাকে। উনি শেষ বিদায় বেলায় আপনাদের মাঝে উপস্থিত হবে, সকলে ধৈর্য হারা হবেন না। আর আমার পরপরে যিনি উঠবে, আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি মঈনুদ্দিন আল তাহেরি সাহেব, উনি আমার পরপরে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে উনি আসবে। সকলে থাকবেন ইনশাল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কি চাই না? শেষ পর্যন্ত আমরা থাকবো, কতক্ষণ ঠিক না বেঠিক? আর আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আজাদ সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা মুফতি রুহুল আমিন হুসাইনি সাহেব, হযরত মাওলানা আব্দুল নূর সাহেব, হযরত মাওলানা সামুল ইসলাম সিরাজি সাহেব, এছাড়া আরও বহু উলামায়ে কেরামগণ তাশরীফ এনেছেন এবং আনবেন। সকলের জন্য দোয়া করবো, কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে। যেহেতু এটা কবরবাসীর স্মরণে, আমাদের যাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি যারা অন্ধকার কবরে, আচ্ছা বলুন তো তাদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে? আপনি দুনিয়ার মধ্যে আছেন কিন্তু আপনি আমল করতে পারবেন, কিন্তু একটা লোক যখন মারা যায় কবরের মধ্যে কোনো আমল নাই, ওই আমল কি আমল? আপনি যদি কবরবাসীর জন্য দোয়া করেন, এই দোয়াই তাদের কবরের মধ্যে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? কবরবাসীর জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আমরা কবরবাসীর জন্য দোয়া করব, দেখবেন আমরা মারা গেলেও অন্যরা আমাদের জন্য দোয়া করবে। কতক্ষণ ঠিক না বেঠিক? লক্ষ কোটি সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, যার উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছে যে আল্লাহ গো, আমাদেরকে আখরি নবীর উম্মত বানান, আখরি নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে ফাটান। দেখেন, নবী হওয়ার পরও আমার নবীর উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, কিন্তু আমরা বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হয়েছি। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করার দরকার আছে না? আছে কিনা বাবা? আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। ওই নবীর উম্মত আমরা বিনা দরখাস্ত হয়েছি। আল্লাহকে বলি নাই যে আল্লাহ আখিরি নবীর উম্মত বানান, কিন্তু আল্লাহকে বলার আগে আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইয়া, শ্রেষ্ঠ বানাইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে। সকলে জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আমি আর ডাইনে বামে যাব না, যেহেতু আমার পরে আমার বন্ধুবর হযরত মাওলানা মাঈনুদ্দিন তাহারি সাহেব চলে আসবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়াত। শানে বেলায়াতের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হে আমার জুলুম ভাইরা, আমার আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আর আল্লাহর ওলিকে যারা মুহাব্বত করবে তাদের কি দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে কোনো চিন্তা আসেনি? আছে কিনা? যারা ওলি আল্লাহকে মুহাব্বত করবে, যেমন ভাবে ওলি আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। এমন ভাবে আমরা যদি ওলি আল্লাহকে মুহাব্বত করতে পারি, ওলি আল্লাহর মতো আমাদের কোনো টেনশন থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহ কিভাবে হইবেন? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান, যারা ঈমানদার, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন ঈমানদার কারা? প্রশ্ন আসে না নাই?
আল্লাহকে মানলে, পরকালকে মানলে, জান্নাত মানলে কি আপনি ইমানদার হতে পারবেন? কারণ বৌদ্ধ বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু আল্লাহকে মানে, পরকালকে মানে, কিন্তু আমার নবীর মানে না। কথা কোন ঠিক না ঠিক? আমার নবীকে মানে না বিদায় তারা জাহান্নামী। একমাত্র নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য তারা বিনা হিসেবে জাহান্নামী। যারা আল্লাহকে মানে, পরকালকে মানে, পরকালকে মানলে, জান্নাত মানলে, আল্লাহকে মানলে ইমানদার হবেন না। আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে নিজের জানের চাইতে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? ওলি আল্লাহকে মহাব্বত করার দরকার আছে না নাই? আমি এমন একজন অলির ব্যাপারে কথা বলবো। ওই অলি কেমন অলি? ওই অলির নাম, ওই অলির বাবার নাম হলো হযরতে গিয়াসউদ্দিন, হযরতে সৈয়দ খাজা গিয়াসউদ্দিন, আর ওনার মার নাম হলো হযরতে সৈয়দা উম্মুল ওরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই অলির নাম হলো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। দেখবেন সন্তান যখন বড় হয়, সন্তান বড় হওয়ার পরে, সন্তান ছেলে মেয়ে যখন বড় হয়, বাবার যদি ধন সম্পদ থাকে, ওই ধন সম্পদে কিছু ধন সম্পদ ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দেয়। কথা কোন ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার বয়স যখন 15 বছরে, তখন ওনার বাবা মা দুনিয়া থেকে ইন্তিকাল মোবারক করে, উফাত করে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওনার বাবার উত্তরসূরি হিসাবে উনি একটা আঙ্গুর ফলের বাগান পেয়েছে। কি ফল? আঙ্গুর ফলের বাগান পেয়েছে। ওনার বয়স যখন 15 বছর, তখন উনি একটা আঙ্গুর ফলের বাগান পেল। আঙ্গুর ফলের বাগানের যত্ন নিতে লাগলেন, সেবা নিতে লাগলেন। যে এইভাবে সেবা নিতে নিতে কয়েকদিন যখন পার হয়ে গেল, হঠাৎ একদিন দেখা যায় হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বাগানের মধ্যে একজন আল্লাহর ওলি ঢুকছে গো। যেই মাত্র আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বাগানের মধ্যে ঢুকছে, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনার আর বুঝার বাকি নাই যে আল্লাহর একজন বান্দা উনার বাগানের মধ্যে ঢুকছে। উনি কোনো সাধারণ বান্দা না, উনি হচ্ছে আল্লাহর একজন খাস ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, মুজাহিদ হুজুরে গো, ও মুজাহিদ হুজুরে, আল্লাহর ওলিদের খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বাগানের মধ্যে ঢুকছে, খাজা মঈনুদ্দিন চিশতি কিভাবে জানলো? এর উত্তর হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি কোনো সাধারণ ওলি ছিল না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি কোনো সাধারণ ওলি ছিল না। আমার গাউসে বাগের মতো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি একজন মাদারজাত ওলি ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে, তোমার বদন কেন এত মলিন? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে, দেহের খোরাক আমার সামাশাল। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগান। একটা জমানো
বন্ধ রাখিবেন না। জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরা গো, আমার যুবক ভাইরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির বাগানের মধ্যে যখন আল্লাহর ওলি ঢুকছে, ওই আল্লাহর ওলির নাম হলো হযরতে ইব্রাহিম খামদুজি রহমাতুল্লাহি আলাইহি। সকলে মিলাদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদাল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মাদনা বিয়ানা কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না মোর নবীরে, কান্দায়ো না কান্দায়ো না মোরে হায়রে নবীরে, কান্দাইলে রে কাঁদেবা ওই যে কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লিম আদনা বিয়ানা মাওলানা মাদনা বিয়ানা। সকলে বলুন না মারহাবা। হযরতে খাজা গয়রুল নেওয়াজের বাগানের মধ্যে যে আল্লাহর ওলি প্রবেশ করছে, ওই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত ইব্রাহিম খামদুজি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাত্র হযরতে খাজা গরিবে নেওয়াজের বাগানের মধ্যে ঢুকছে গো, হযরতে খাজা গরিবে নেওয়াজ হযরতে ইব্রাহিম খামদুজিকে ডাক দেয়া কই, হুজুর আপনি এই জায়গার মধ্যে বসেন, দেখবেন আমাদের বাড়ির মধ্যে যদি মেহমান আসে, মেহমান আসার আগে ওই মেহমানের লাগিয়া ওই মেহমানের জন্য আমরা আগে ভাগে বাজার করে আনি মেহমানদেরকে ভালো করে খাওয়ার জন্য। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু হযরতে খাজা গরিবে নেওয়াজের বাগানের মধ্যে ইব্রাহিম খামদুজি যখন ঢুকছে গো, হযরতে খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই, হুজুর আপনি এই জায়গার মধ্যে বসেন। হযরতে খাজা গরিবে নেওয়াজ মনে মনে ভাবে, আমার বাড়ির মধ্যে তো খাবার নাই, কি নাই, আমার বাড়ির মধ্যে খাবার নাই, আমি কিভাবে খাবার দিব? হযরতে খাজা গরিবে নেওয়াজ নিজের আঙ্গুর ফলের বাগান থেকে কয়েকটা আঙ্গুর হযরতে ইব্রাহিম খামদুজিকে দিল খাওয়ার জন্য। হযরতে ইব্রাহিম খামদুজি ওই আঙ্গুরগুলি খাইলো। খাওয়ার পরে হযরতে ইব্রাহিম খামদুজি মনে মনে ভাবে, খাজা গরিবে নেওয়াজ তো আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করাইলো, এখন আমি কি দিয়া তাকে মেহমানদারি করাইব? হযরতে ইব্রাহিম খামদুজির পিছনের মধ্যে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা থেকে একটা রুটি বাহির করলো। ওই রুটিটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি না দিয়া ওই রুটিটা হযরতে ইব্রাহিম খামদুজি খেয়ে ফেললো। ওই রুটিটা সাবাইতে লাগলো, সাবানোর পরে ওই সাবানো রুটিটা বাহির কইরা হযরতে ইব্রাহিম হযরতে খাজা গরিবে নেওয়াজকে দিল খাওয়ার জন্য। আরে আপনারে যদি কোনো মানুষ বলে আমার খাওয়া মুখের জিনিস আপনি খান, খাইবেন নি? খাবেন। কিন্তু ইব্রাহিম খামদুজি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন এই রুটিটা যখন দিল, দেওয়ার পরে হযরতে খাজা গরিবে নেওয়াজ এই রুটিটা নিজের মুখের মধ্যে ঢুকাইল। অন্যদিকে ইব্রাহিম খামদুজি চলে গেল। যেই মাত্র ইব্রাহিম খামদুজি খাজা গরিবে নেওয়াজের বাগান থেকে চলে গেছে গো,
হযরতে খাজা গরিবে নওয়াজ ওই রুটিয়া যখন সামাইতে লাগলো রে বাবা, সাবাইতে সাবাইতে হযরতে খাজা গরিবে নওয়াজ সাবানোর পরে ওই রুটিটা যখন গিলার পরে খাজা গরিবে নওয়াজ বলে, আমার কি জিনিস খাওয়া গেছে, আমার তো আর ধন সম্পদ ভালো লাগে না, আমার জায়গা জমি ভালো লাগে না গো, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কি জানি একটা জ্বালা আরম্ভ হয়ে গেছে। জোরে জোরে বলনা আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলনা ইয়া রাসূলুল্লাহ। আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জালে গো দয়াল আর আসতাম না, আরে জালে গো দয়াল আর আসতাম না, ও দয়ালে রে মাকাল ফলদার দেখতে ভালো, আরে বাহির লাল তারে ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না, ও দয়ালে রে মাকাল ফলদার দেখতে ভালো, বাহির লাল তারে ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। ওরে ওরে খায়া বরসে জ্বালা, বিশ্বের জ্বালাই বাংলাসে না, জালে গো দয়াল আর আসতাম না, ও দয়ালে রে ওই পারে প্রেমেরি বাজারে পার হইয়া যায় সব দোকানদারে, আমি দয়াল বারে হইতে পারলাম না, ওরে জানি আমার কফল মন্দ মাইটার নৌকায় পালকাতে না, জালে গো দয়াল আর আসতাম না, বলুন না আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জালে গো দয়াল আর আসতাম না, আরে জালে গো দয়াল আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার, আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, হে আমার মুরব্বী বাবারা, হযরতে খাজা গরিবে নওয়াজ বলে কি এমন জিনিস আমারে খাওয়াইয়া গেল, আমার কোনো কিছুই ভালো লাগে না, ধন সম্পদ জায়গা জমি কোনো কিছুই ভালো লাগে না। হযরতে খাজা গরিবে নওয়াজ বলে আমি এখন আর কোনো কিছুই করব না। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ নিজের আঙ্গুর ফলটা বিক্রি কইরা দিয়া এমন একটা জায়গার মধ্যে চলে গেছে, ওই জায়গার মধ্যে গিয়া 7 বছর শরীয়তের ইলম অর্জন করছে। কয় বছর? 7 বছর শরীয়তের ইলম অর্জন করলো। শরীয়তের ইলম অর্জন করার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে আমার যে একজন আল্লাহর ওলি রুটিটা খাওয়ায়া গেল, এই স্বাদের ইলম তো আমি এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। হযরতে খাজা গরিবে নওয়াজ কি করলেন, 7 বছর ইলম অর্জন কইরা হযরতে খাজা গরিবে নওয়াজ আমার গাউসে বাগের কাছে চলে গেল সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। গাউসে বাগ কেমন গাউসে বাগ জানেননি? যার নামের গুণে আগুন পানি হয়ে যেত। কথা কোন ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যাই পানি, আগুন হইয়া যাই পানি। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি
রহমাতুল্লাহি আলাইহি আমার গাউসে বাগের সাথে সাক্ষাৎ কইরা হযরতে খাজা গরিবে নওয়াজ উনি চলে গেলেন হারুন দেশে, একটা দেশে। ওই দেশের মধ্যে যাওয়ার পরে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই দেশে যাওয়ার পরে দেখে একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। জোরে বল সুবহানাল্লাহ। ওনার নামের পিছনে হারুনি, কারণ উনি হারুন দেশে থাকতো, তাই ওনার নামের পিছনে হারুন লাগাইছে। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে উসমান হারুনি সামনে খাজা গরিবে নওয়াজ, পিছনে যখন পিছন দিয়া যখন যাইতেছে হযরতে উসমান হারুনির কিছু কারামত দেখা খাজা গরিবে নওয়াজ উসমান হারুনির হাতের মধ্যে ধরল, দইরা ডাক দিয়া কই হুজুরে গো, ও হুজুর আমারে আপনার কাছে আমি আসলাম, আপনার কিছু কারামত দেখে আমি তো পাগল হয়ে গেছি। ও হুজুর আমি আপনার কাছে বায়াত হব, আপনি মেহেরবানি কইরা আমাকে বায়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওলি আল্লাহ, খাস ওলি আল্লাহ যারা আল্লাহর প্রেমিক, তাদের কাছে আমাদের বায়াত হওয়ার দরকার আছে না? আছে কিনা বলে? হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি হওয়ার পরেও উনি বায়াত হয়েছে, তা আমরা তো সাধারণ মাখলুকাত, তা আমরা তো আল্লাহর ওলির দরবারে গিয়া আল্লাহর ওলির কাছে আমরা বায়াত হইতে চাই। কতক্ষণ ঠিক না বেটি? হযরতে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই হুজুর, ও হুজুর আমার আপনি আমাকে বায়াত করেন। উসমান হারুনি ডাক দিয়া কই মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন তুমি এতদিন কোথায় ছিলা? হযরতে খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কই হুজুর আমি এতদিন পড়ালেখার মধ্যে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আপনার কাছে আসতে পারি নাই, আপনি আমাকে মেহেরবানি কইরা বায়াত করেন। উসমান হারুনি ডাক দিয়া কই মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন আমি তোমাকে বায়াত করব, তবে আমার দুইটা শর্ত আছে, আমি তোমাকে দুইটা জায়গার মধ্যে নিয়ে যাব। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই হুজুর আপনি আমাকে কোন দুইটা জায়গার মধ্যে নিয়ে যাবেন? হযরতে উসমান হারুনি ডাক দিয়া কই মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন ওই দুইটা জায়গার নাম হচ্ছে, একটা জায়গার নাম হচ্ছে মক্কা আর একটার নাম হচ্ছে মদিনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় এত দূরে রয়ে শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরে, হে আমার যুবক ভাইরা, হযরতে উসমান হারুনি ডাক দিয়া কই খাজা মঈনুদ্দিন তোমাকে আমি দুইটা জায়গার মধ্যে নিয়ে যাব। জবান খুলে বলুন দুইটা জায়গার নাম কি? একটা জায়গার নাম হচ্ছে মক্কা আর একটা জায়গার নাম কি? মদিনা। হযরতে মঈনুদ্দিন চিশতি বলে আচ্ছা ঠিক আছে আমি আপনার সঙ্গে মদিনা যাব। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মদিনা দেখতে কার কার ইচ্ছা আছে দুইটা হাত বাড়ায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ এই জায়গার মধ্যে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের জন্য মরার আগে একবার হলে জন্য আপনার হাবিবের রওজা শরীফ জিয়ারত করতে পারে, দেখতে পারে, আপনি কবুল করেন। সকলে বলুন আমিন। হযরতে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন ওনার পীর সাহেবের সাথে, উনি চলে গেলেন মক্কা এবং মদিনায়।
অন্যদিকে নবীর দরবারের মধ্যে নবীর একজন আসে, ওই এশাক নবীর দরবারের মধ্যে এসা কান্নাকাটি লাগাইয়া দিছে। নবীর আসে নবীকে ডাক দিয়া কই, নবী গো, ও নবী আমারে, আমি আপনার দরবারে মোট 11 বার এসেছি। কইবার? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমি আপনার দরবারে মোট 11 বার এসেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও গো মায়ার নবীজি, প্রত্যেকবার আমি আমার গুনাহ মাফ করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, প্রত্যেকবার আমি এসেছি, আমার চাওয়া ছিল, আমার আশা ছিল আপনি নবীর দিদার পাওয়ার আশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই মেরে আরজি শোনো, এ গোলামদের আরজি শোনো, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার নাম শুনিলাম, হে চোখে দেখিলাম না। ইয়া রাসূলুল্লাহ বলে, আরে তোমার নাম শুনিলাম, হে চোখে দেখিলাম না, হে গোলাম দেরি আরজি শোনো, হে ওদম দেরি আরজি শোনো, একেবারে দিদার দাও না। বলো না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার মুরব্বী বাবাজিরা গো, হে আমার যুবক ভাইরা, ওই পাগলা আমার নবীর রওজা মোবারকের মধ্যে দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাম দেয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবীজি, আমার প্রত্যেকবার চাওয়া ছিল আপনি নবীর দিদারের পাওয়ার আশা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ের নবীজি, রহমাতুল লিল আলামিন নবী, আমার মনে হয় আমি আর আপনার রওজা মুবারকের মধ্যে আসতে পারবো না। ওই নবীর আসে নবীর দরবারে কান্না করতে করতে নবীর রওজা মুবারকের সামনে ঘুমায়া গেছে। যেই মাত্র নবীর আসে নবীর রওজা মুবারকের মধ্যে ঘুমায়া গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী ওই পাগলার স্বপ্নের মধ্যে আইসা গেছে। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা,
তুই আর কান্দিস না। তুই যখন আমি নবীরে মহাব্বত লইয়া ভালোবাসা যখন ডাকটা দিস, আমি নবী আর রোজার মধ্যে থাকতে পারি নাই। ও পাগলা, তোর ডাকের সঙ্গে সঙ্গে আমি নবীজি রোজা থেকে তোমার কাছে চলে এসেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটার মধ্যে বোঝা গেছে আমার নবীকে যারা মুহাব্বতের সহিত ভালোবাসা আমার নবীকে ডাক দিবে, আমার নবী রওজা মুবারক থেকে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পারে কি পারে না? হাত তুলে বলুন, পারে কি পারে না? আমার নবী হচ্ছে জিন্দা নবী, নূরুন আলা নূর নবী। কতক্ষণ ঠিক না ঠিক? ওই পাগলা যখন কান্না করতেছে, আমার নবী কই পাগলা তুই আর কান্দিস না। দেখেন আশিকে রাসূলের চোখের পানির কেমন দাম। জাহান্নাম প্রতিদিন আল্লাহকে ডাক দেয়, কই আল্লাহ ও আমার মালিক, আপনি আমাকে তৈরি করছেন, তবে আমার জাহান্নামের মধ্যে আপনি লাকড়ি ফালাইয়েন, আপনি পারলে মানুষ ফালাইয়েন, আপনার যা ইচ্ছা আপনি ফালাইয়েন, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আশিকদের চোখের পানি আমার এই জাহান্নামের মধ্যে আপনি ফালাইয়েন না। আশিকে রাসূলের চোখের পানি যদি জাহান্নামের মধ্যে পড়ে তাহলে আমি জাহান্নামের ক্ষমতা শেষ হয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আশিকে রাসূলের চোখের পানি দাম আছে না নাই? ওই পাগলা কান্না করে নবী পাগলা স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়ে, পাগলা তুই আর কান্দিস না, আমি নবী রওজা থেকে তোর কাছে চলে এসেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পাগলার স্বপ্নের মধ্যে চলে এসেছে, আমার নবী ডাক দিয়ে কই পাগল ও পাগলা, তোমার স্বপ্নের মধ্যে আমি এসেছি, তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমাকে আমি একটা জিনিস করার জন্য বলবো, তুমি করবানি। ওই আশিকে রাসূল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবীজি, আপনার জন্য আমি একটা কথা শুধু না, আপনার জন্য আমি পাগলার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আশিকে রাসূল যারা, আশিকে প্রেমিক যারা, আশিকে উম্মত যারা, তারা মরণের ভয় করে না। কথা কোন ঠিক না বেঠি? মরণের ভয় করে? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যারা দাঁড়ায় আছেন বসে যান, দেখতে সুন্দর লাগবে, বলে না নবীর প্রেমিক মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয় নবী, তার প্রেমের রহিমা বিবি গো। করছিনি আরে প্রেম কইরাছেন আয় নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা খাইলো, 18 সাল কিরা খাইলো, তবু ও প্রেম সারে নাই, প্রেম তো মরে নাই। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আরে খোদার নূরে বাহার জলে গোসা বাসলো নবীর ওসিলায়, প্রেম তো মরে না। সকলে জমা খুলে বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহ যদি জবান দিয়ে থাকে, আল্লাহর জবান দেন, ওই জবানটা খুলনা আল্লাহর দরবারে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরা,
যুবকের দল। ওই পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্য, আপনার একটা কথা না, শুধু আপনার জন্য আমি পাগলার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা, আমার জন্য তোমার জীবন দিতে হবে না, আমি তোমাকে একটা কথা বলি, ওই কথাটা তুমি রাখো। ওই পাগলা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, ও রাহমাতুল লিল আলামিন, ওই কথাটা কি কথা? আমার নবী ডাক দিয়া কই আশিকের রাসূল, ও পাগলা, আমার এই রোজা মুবারকের মধ্যে একজন পাগলা আছে, ওই পাগলাকে তুমি আমার কাছে নিয়ে আনো। ওই আশিকের রাসূল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, ওই আশিকের রাসূলের নাম কি? আমার নবী কই ওই আশিকের রাসূলের নাম হচ্ছে হাসান। সুবহানাল্লাহ। ওই আশিকের রাসূলের নাম হচ্ছে হাসান। ওই আশিকের রাসূল মদিনার অলিগলিতে তালাশ করতে করতে একজন হাসানকে আমার নবীর দরবারের মধ্যে আনলো। আমার নবী ডাক দিয়া কই পাগলা, ও পাগলা, এই হাসানের কথা তো আমি বলি নাই। আশিকের রাসূল কই নবী গো, আর নবীজি, ও রাহমাতুল লিল আলামিন নবী, তাহলে আমি কোন হাসানকে আনবো? এই মদিনার মধ্যে তো হাসান নামের অনেক মানুষ আছে, আছে না নাই? আপনাদের গ্রামের মধ্যে এক নামের অনেক লোক আছেন। ওই আশিকের রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মদিনার মধ্যে তো অনেক হাসান আছে, আপনি কোন হাসানের কথা বলতেছেন? আর আমার থেকে কি বড় পাগলা এই মদিনার মধ্যে আছে? আমার নবী বলে হে আছে। ওই পাগলা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই পাগলার নামটা তো জানলাম, ওই পাগলার ওই হাসানের বাবার নামটা বললা দিলে তালাশ করতে আমার জন্য সুবিধা হইতো। কথা ঠিক দেখবেন, সন্তানকে না ছিললে মেরা চলবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকল বলুন মারহাবা। ওই আশিকের রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো মায়ের নবীজি, ওই হাসানের বাবার নামটা কি? তখন আমার নবী বলে ওই হাসানের বাবার নাম হলো হযরতে সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী শুধু হাসানকে চিনে না, আমার নবী হাসানের বাবার নাম চিনে। আমার নবী শুধু উম্মতকে চিনে না, উম্মতের বাবার নাম চিনে, উম্মতের দাদার নাম চিনে, উম্মতের 14 গোষ্ঠীর নাম চিনে। শুধু আমার নবী এইগুলি চিনে না, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমার নবীজি সমস্ত কিছু জানে। কথা কোন ঠিক না রে ঠিক? এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? আরে আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমারে হিংসাই হবে কি? আরে নবীর সাথে বিয়াদবি করলে আমল দিয়ে হবে কি? নবীর শানে বিরোধিতা করো, তুমি আমল করো, কোন আমল তো নেই আমলের। কথা কোন ঠিক না বেঠিক? নবীর মহাব্বত করো, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য তো বলি নবীর শানে বিয়াদবি করলে আমলে দিয়ে হবে কি? আরে হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। আরে মরে নবী কথা বলিবে, আল্লাহু আকবার। আরে মরে নবী কথা বলিবে, হাদিসে খুইলা দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমারে হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমলে দিয়ে হবে কি? বন্ধুরা রে
হে আমার কোটনা গ্রামের যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবাজিরা গো, হে আমার পর্দাশীল মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন, হযরতে খাজা গরিবে নেওয়াজ হযরতে ওই পাগলা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পাগলার বাবার নাম কি? বলে হযরতে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন। জুরে বল সুবহানাল্লাহ। ওই পাগলা কি করলেন? ওই পাগলা হাসানের বাবার নাম তো জানছে, হাসানকে তালাশ করতে লাগছে মদিনার অলিগলিতে, তালাশ করতে করতে ওই পাগলা আশিকে রাসূল দেখে একজন পাগল নবীর রওজা মুবারকের বসে বৈশা কাঁদে। আর ওই পাগলা জবান দিয়া বলে, নবী নবী করে আর কত কাল আলামি কাঁদিব। আরে তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলো তোমায় ভালোবাসব। নবী নবী করে আর কত কাল আলামি কাঁদিব। নবী নবী করে আর কত কাল আলামি কাঁদিব। ও চিন সরে গরে গরে, ও চিন সরে গরে গরে, আর কত কাল তোমায় খুঁজব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। ওই আশিকে রাসূল মদিনার অলিগলির মধ্যে যাইয়া আশিকে রাসূল দেখে একজন পাগল আমার নবীর রওজা মুবারকের পাশে বৈশা কাঁদে। ওই আশিকে রাসূলের বোঝার বাকি নাই, যেই পাগলা নবীর রওজা মুবারকের মধ্যে বৈশা কাঁদে, ওই পাগলাটা সাধারণ পাগলা না, ওই পাগলাটা আমার নবীর খাস উম্মত। আমার নবী এই পাগলার কথাই মনে বলছে। ওই আশিকে রাসূল ওই পাগলাকে নিয়ে আমার নবীর রওজা মুবারকের মধ্যে হাজির হইল। রওজা মুবারকের মধ্যে হাজির হইয়া ওই হাসান কি করলেন? মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসলো, তখন ওই পাগলা যখন চোখটা বন্ধ করছে, আমার নবী ডাক দিয়ে কই, হাসান, ও হাসান, তুমি এত দেরি কি জন্য করলা আমি নবীর রওজা মুবারকের মধ্যে আসতে? আমার নবী ডাক দিয়া কই, হাসানের ও হাসান, আমি নবী তোমার একটা সার্টিফিকেট দিছিলাম, মনে আসেনি? হাইরে লাগছে নি ফেস। ওই মেরাজের কথা বলতেছে। আমার নবী বলে, হাসান তোমার আমি একটা সার্টিফিকেট দিছিলাম, মনে আসেনি? তাহলে বোঝা গেল ওই হাসান আমার নবীর সাথে আরো আগেও সাক্ষাৎ করছে। কথা কোন ঠিক না বেটি? এখন আমি যদি বলি যে বাজান ওই গতকালকে ট্রেনের কথা মনে আসেনি, তাহলে বোঝা গেল সেখানে বাজানো ছিল, আমিও ছিলাম। কথা কোন ঠিক না বেটি? আমার নবী ডাক দিয়ে কয়, হাসান তোমার সার্টিফিকেট ইসলাম মন আসেনি? তখন হাসান কই, ইয়া রাসূলুল্লাহ আমার তো মন নাই। তখন আমার নবী কয়, হাসান মেরাজের সময় যখন আমি বুরাক থেকে নাইমা যখন রফরফে উঠছিলাম, 7টা মঞ্জিল যখন ফাড়ি দিলাম, ফাড়ি দেওয়ার পরে আমার রফরফটা যখন এইভাবে লাড়াচাড়া করছিল, তোমার রূহটা ইসা এই রুফরফের মধ্যে দইরা আমি নবীর সালাম দিয়া আমি নবীর মুবারকবাদ জানাইছি। জুরি বলনা সুবহানাল্লাহ। ওই দিন আমি তোমার একটা সার্টিফিকেট দিতাম, আজকা সময় হয়েছে, তুমি এটা ওয়াদা রক্ষা করবা। তখন আমার নবী বাদ দেয়া কই, হাসান তোমাকে আমি হিন্দুস্তানের জন্য কবুল করলাম। সুবহানাল্লাহ। কিসের জন্য?
হিন্দুস্তানের জন্য। আল্লাহর ওলি হাসান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, হিন্দুস্তানের মধ্যে গিয়ে আমি কি করব? আমার নবী কই, হাসান, ও হাসান, ওই হিন্দুস্তানের মধ্যে আল্লাহর নাম নেওয়াই না, আমি নবীর নাম নেওয়াই না কোনো লোক নাই। ওই জায়গার মধ্যে গিয়ে তুমি ইসলাম প্রচার করবা। হাসান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ওই হিন্দুস্তানের মধ্যে আল্লাহর নাম নেওয়াই না, আপনি নবীর নাম নেওয়ার মতো কোনো লোক নাই। সেই জায়গার মধ্যে যদি আমি যাই, সেই জায়গার মধ্যে যদি আমি যাই, তাহলে তো তারা আমাকে মেরে ফেলবে। কথা কর ঠিক না বেঠিক? এখন যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার না কেউ নাই, সাধারণ আপনি যদি হিন্দুদের এলাকার মধ্যে গিয়ে যদি আপনি ইসলামের কথা বলেন যে ইসলামের দিকে আও, আল্লাহর পথে আসো, এখন তারা কি আপনারা ছাড়বো না মারবো? মারবো নি না? আপনারা সুন্দর করে আদর করে খাওয়াইব? মারবে না? ওই হাসান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গার মধ্যে তো আল্লাহর নাম নেবেন না, আপনি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। সেই জায়গার মধ্যে গেলে তো আপনি আমাকে তারা মেরে ফেলবে। আমার নবী কই, হাসান, ও হাসান, তুমি নবী, তুমি কিন্তু বলে যাইও না, তোমারে কিন্তু সাধারণ মানুষ হিন্দুস্তানের মধ্যে পাঠাইতেছে না, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী নিজে তোমাকে হিন্দুস্তানের মধ্যে পাঠাইলাম। তাহলে বোঝা গেল আমার নবী যার পক্ষে হয়ে যায়, আমার নবী যাকে মহাব্বত করে তাকে স্বয়ং আল্লাহ মহাব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হাসানকে আমার নবী ডাক দেয়, কই, হাসান, তুমি যে এখন হিন্দুস্তানের মধ্যে ইসলাম প্রচার করবা, তোমাকে আমি দুইটা জিনিস দেওয়া যায়। হাসান বলে, কি জিনিস? তখন আমার নবী বলে, ওই দুইটা জিনিস, দুইটা অস্ত্রর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটার নাম হচ্ছে আমি নবীর হাদিস। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি হাসান ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ের নবীজি, আমার তো এলেম নাই, কালাম নাই, আমি কিভাবে এই দুইটা অস্ত্র প্রচার করব? আমার নবী ডাক দিয়ে কই, হাসান, এই দুইটা অস্ত্র তুমি গলার মধ্যে ঝুলাইয়া হিন্দুস্তানের মধ্যে চলে যাও। এই অস্ত্রর পরিচালনা আমি নবীর নিজের কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। যখন হাসান, কোন তো ডর নাই, নবী আছে হাসানের পিছনে। কথা কোন ঠিক না ঠিক? এখন আমার পিছনের মধ্যে যদি অনেক লোক থাকে, এখন আমি তো একটা সাহস পাবো যে আমার পিছনে অনেক লোক আছে, এখন আমার পিছনে একজন লোক নাই, এখন আমি যদি কারো সাথে মোকাবেলা করতে যাই, এখন আমার ভিতরে একটা ভয় আছে না? আছে কিনা বলে? তখন ওই হাসান নবী ফাটাইছে, আর চিন্তা কিসের? চলে গেলেন হিন্দুস্তানে, যাইয়া সেরা গোয়াল ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির লাগাই দিয়েছে। চুরি করছে নারে তাকবীর, নারে রিসালাত।